সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতিবারের ন্যায় আমরা আজকে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব নবম শ্রেণীর গণিত বইয়ের 14 এবং 15 পৃষ্ঠা। আমরা পর্যায়ক্রমে তোমাদের বইয়ের সম্পূর্ণ বইটি সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেটা যদি সবার আগে তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অল করে রাখবে, যেন ভিডিও আসার সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে পড়া শুরু করি। গতকাল আমরা দেখেছিলাম শক্তি সেটের আগ পর্যন্ত। আজ আমরা দেখব শক্তি সেট। শক্তি সেটকে ইংরেজিতে বলে পাওয়ার সেট। মনে করো একটি সেট A ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এই সেটের উপসেট সমূহ হলো এক্স ওয়াই এবং ফাঁকা সেট। এটা আমরা গতদিন দেখেছিলাম যে যদি কোনো একটি সেটের উপাদান দুইটা থাকে তাহলে উপসেট হয় কয়টা? চারটা। সেটা আমরা 2 টু দি পাওয়ার n এই সূত্রের মাধ্যমে দেখেছিলাম। এখানে উপসেট সমূহের সেট হচ্ছে এক্স ওয়াই ফাঁকা সেট। এটা হচ্ছে উপসেট সমূহের সেট। এই যে উপসেট পেলাম, এগুলো সেট হচ্ছে এটাই হচ্ছে এ সেটের শক্তি সেট। তার মানে আমরা কি বলতে পারি? আমরা কোনো সেটের যে উপসেটগুলো পাবো সেগুলোই হচ্ছে সেই সেটের পাওয়ার সেট। এক কথায় উপসেটগুলোকে আমরা শক্তি সেট বলতে পারি। ওকে, উপসেটের সেটকেই বলা হয় শক্তি সেট। সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। আমি যেটা বললাম, এ সেটের শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। পি বলতে পাওয়ার বোঝায়। এই যে পাওয়ার সেট পড়ছি আমরা, পি অফ এ, দ্যাট মিনস এ সেটের পাওয়ার সেট। চলো আমরা একটা উদাহরণ দেখি। বলছে এ ইকুয়াল টু 0 1 2 হলে পি অফ এ নির্ণয় করো। এর উপাদান সংখ্যা দেওয়া আছে কয়টা? 3টা, 0 1 2। তাহলে প্রথমে আমরা এ সেটের উপসেট বের করে নিই। চলো 0 1 2। তাহলে 3টা থাকলে আমাদের ওই যে 2 টু দি পাওয়ার n ওই সূত্র অনুযায়ী কি হয়? 2 কিউব। n মানে 3টা উপাদান। তাহলে 2 কিউব মানে 8টা। তাহলে 3টা এ সেটের উপাদান দেওয়া হচ্ছে 3টা, তার মানে উপসেট হবে হচ্ছে 8টা। তো আমরা শুরু করি। প্রথমে কি লিখতে পারি? এখানে ছোট থেকে বড় দিয়েছে, আমরা চাইলে বড় থেকেও ছোট লিখতে পারি। ওকে, তাহলে চলো প্রথমে আগে ফাঁকা সেট দিয়ে শুরু করি, কেননা উপসেট লেখার সময় একটি ফাঁকা সেট দিতেই হয়। একটি ফাঁকা সেট দিলাম, এরপর কি 0 1 2 প্রত্যেকটা আলাদা করে নিলাম। একবার করে হয়ে গেল, এবার দুইবার করে 0 1, তারপর 0 2, 0 দিয়ে আর লেখা যায় না, এবার 1 থেকে শুরু করব, 1 2, আর দুইবার লেখা যায় না। এবার তাহলে কি লিখবো? টোটালটাই লিখবো 0 1 2। তাহলে কি যে আমরা 8টা উপসেট পেয়ে গেলাম। তাহলে পি অফ এ, এই যে এ সেটের পাওয়ার সেট কি হবে? এই উপসেটগুলোরই সেট। আর পাওয়ার সেটটা কিভাবে লিখতে হয়? শুরুতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং শেষও করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর মাঝখানে এই যে উপসেটগুলো লিখে দিতে হবে। এক কথায় উপসেট আমরা যেগুলো শিখেছি, উপসেট বের করার পর সেটাই হচ্ছে পাওয়ার অফ সেট, যে কোনো একটা। শুধু পার্থক্যটা কি উপসেটের সাথে? উপসেটটাই শুরুতে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না, আর পাওয়ারটাই শুরুতে এবং শেষে এক্সট্রা 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। এই হচ্ছে পার্থক্য। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা দেখব জোড়াই কাজ। নিচের সেটগুলোর শক্তি সেট বের করো। একটি করে দেওয়া হলো। 1 নম্বর বলছে এ ইকুয়াল টু ফাঁকা সেট। আচ্ছা, এ ইকুয়াল টু ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে কি বোঝায়? ফাঁকা সেট বলতে বোঝায় এর কোনো নির্দিষ্ট মান নাই, একটা ফাঁকা সেট এটা। তাহলে উপাদান কয়টা? একটা। তাহলে এ সেটের উপসেট হচ্ছে একটা হবে। সুতরাং পি অফ এ, পাওয়ার অফ এ বা শক্তি সেট, এর সেটের শক্তি সেট হবে হচ্ছে শুধু ফাঁকা সেট, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে, কারণ আমরা তো শিখলাম পাওয়ার সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হয়। চলো পরেরটা দেখি কি বলছে। বি ইকুয়াল টু এ। এখানে বি এর উপাদান কয়টা? এটার মতো আমরা সেম ভাবে লিখতে পারি, যেখানে বি এর উপসেট কয়টি? একটি। সেটা কি? শুধু এ। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে পি অফ বি ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? এর মান হচ্ছে একটা। তাহলে আমরা যদি 2 টু দি পাওয়ার n সূত্র প্রয়োগ করি,
টু টু দি পাওয়ার এন সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হয়, টু টু দি পাওয়ার ওয়ান, দুইয়ের উপর এক মানে কয়টা, দুইটাই হয়। তাহলে কি লিখতে পারি এটাকে, শুধু এ হবে একবার, আরেকবার কি হবে, ফাঁকা সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে জাস্ট। তাহলে এটার উপাদান সংখ্যা ছিল কত, একটা। তাহলে আমরা সূত্র দেখেছিলাম না যে টু টু দি পাওয়ার এন, তাহলে এখানে টু এর উপরে এন মানে কয়টা, একটা, আর দুইয়ের উপর এক মানে দুই হয়, এই যে। তাহলে এটার উপাদান পাওয়ার সেট পেলাম হচ্ছে দুইটা, একটা হবে এ আর একটা হবে ফাঁকা সেট। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কি বলছে একটু খেয়াল করে দেখো, 3 নাম্বারটা বলছে একটি কলমদানিতে একটি কলম, একটি পেন্সিল এবং একটি রাবার আছে, এদের দ্বারা গঠিত একটি সেট হচ্ছে সি। আচ্ছা, কি বলছে, একটি কলমদানিতে একটি কলম, একটি পেন্সিল এবং একটি রাবার রয়েছে, এদের দ্বারা গঠিত একটি সেট হচ্ছে সি, তাই না? তাহলে আমরা সি সেট সমান কি লিখতে পারি, কলম, পেন্সিল, রাবার। চলো লিখে ফেলি আমরা সেটি। তাহলে এখানে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু কলম, তারপরে পেন্সিল, আর একটা হচ্ছে রাবার। এই যে, তাহলে আমরা সি সেট লিখে ফেললাম, তাই না? তো এগুলোকে কি করতে হবে, শক্তি সেট বের করো। আর শক্তি সেট বের করতে হলে কি করতে হয়, আগে উপসেট বের করে নিতে হয়, তাই না? আচ্ছা, তাহলে সি ইকুয়াল টু কয়টা পেয়েছি উপাদান, তিনটা, কলম, পেন্সিল, রাবার, তিনটা। তাহলে তিনটাকে আমরা কয়ভাবে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, সি সেটের উপসেট সমূহ কিভাবে লিখতে পারি আমরা, প্রথমে সবগুলো লিখি, কলম, পেন্সিল, রাবার, তিনবার তো লেখা যায় না, এবার দুইবার, কলম থেকে শুরু করি, কলম, পেন্সিল, এই যে আমরা লিখে ফেলেছি। তাহলে আমাদের সি সেটের উপাদান সংখ্যা ছিল কয়টা, তিনটা, কলম, পেন্সিল, রাবার। এখন এদেরকে আমরা সি সেটের উপসেট হিসাবে লিখতে পারি কি, প্রথমে তিনটাই নিব, কলম, পেন্সিল, রাবার। এবার তিনটা তো লেখা যায় না, এবার দুইটাই আসবো। তাহলে কলম দিয়ে শুরু করি, কলম, পেন্সিল, তারপর কি, কলম, রাবার। কলম দিয়ে আর নেওয়া যায় না, তাহলে এবার পেন্সিলে যাব, পেন্সিল, রাবার। ঠিক আছে, আর দুইবার করে নেওয়া যায় না, এবার একবার করে, কলম, পেন্সিল, রাবার, আর লাস্ট হচ্ছে ফাঁকা সেট। তাহলে টোটাল আমরা হচ্ছে উপসেট পেলাম কয়টি, 1 2 3 4 5 6 7 8, 8টি উপসেট পেয়ে গিয়েছি আমরা। এটা হচ্ছে সি সেটের উপসেট। ওকে, এটা হচ্ছে সি সেটের উপসেট সমূহ। আর আমরা উপসেট সমূহের সেটকেই কি জানি, পাওয়ার সেট, শক্তি সেট, তাই না? তাহলে আমরা পি অফ সি সমান কি লিখতে পারি, এগুলোই লিখবো, শুধু এই যে শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা দিলেই আমাদের হয়ে গেল। এই যে আমরা লিখে ফেললাম। তাহলে সি সেট ছিল কলম, পেন্সিল, রাবার। আমরা প্রথমে সি সেটের উপসেট নির্ণয় করলাম, আমরা তো শিখে গেছি এটা। আর পাওয়ার অফ সি হচ্ছে সেম জিনিস, উপসেটগুলোই লিখবো, শুধু শুরুতে এবং শেষে দুইটা সেকেন্ড ব্র্যাকেট হবে, আর কিচ্ছু না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী পৃষ্ঠায় দেখি কি বলছে। আমরা 15 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। এখানে বলছে সেটের উপাদান সংখ্যা, নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট। সেটের ব্যবহারে সেটের উপাদান সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো একটি সেট এ এর উপাদান সংখ্যাকে এন অফ এ দ্বারা নির্দেশ করা যায়। কি বলছে, কোন একটি সেট, মনে করো এ সেট, এ সেটের উপাদানগুলোকে এন অফ এ বলা হয়। ঠিক আছে, এন বলতে নাম্বার বোঝাই নর্মালি, নাম্বার অফ এ মানে এর উপাদান সংখ্যা। যদি এ একটি অসীম সেট হয় তবে এন অফ এ কে, এই যে এটা হচ্ছে অসীম চিহ্ন, ইনফিনিটি, ওকে, দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ এ একটি অসীম সেট হলে এন অফ এ ইকুয়াল টু ইনফিনিট, মানে এটা অসীম, এটার কোনো শেষ নেই। ওকে, চলো একটা উদাহরণ দেখি। বলছে এ ইকুয়াল টু 0 1 2 3, এ ইকুয়াল টু 0 1 2 3 হলে এন অফ এ সমান কত হবে, এর উপাদান সংখ্যা কয়টা, 1 2 3 4, চারটা। তাহলে এন অফ এ, নাম্বার অফ এ, মানে এন এর উপাদান সংখ্যা হবে কয়টা, চারটা। অর্থাৎ এ বি সি ডি যে কোনো কিছুর মানে উপাদান সংখ্যা যতগুলো দেওয়া থাকবে, এন অফ সেই এ বি সি ডি ততটাই হবে। ওকে, আচ্ছা একক কাজ, এখানে বলছে এ ইকুয়াল টু 0 হলে এন অফ এ সমান কত, এর উপাদান সংখ্যা কয়টা, একটা। তাহলে এন অফ এ কত হবে, 1 হবে, একটা, তাই না?
এবার বলছে এ ইকুয়াল টু এ বি সি হলে এন অফ এ ইকুয়াল টু হোয়াট, এর উপাদান সংখ্যা কয়টা, এ বি সি তিনটা, তাহলে এন অফ এ কয়টা হবে, তিনটা হবে। এবার এ ইকুয়াল টু ফাঁকা সেট, তাহলে এন অফ এ কয়টা হবে, ফাঁকা সেট তো নির্দিষ্ট কোনো সংখ্যা না, তাই না, তাহলে এন অফ এ কি, কিছুই হবে না, ফাঁকা, জিরো হবে। এরপর বলছে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে এন অফ এন ইকুয়াল টু হোয়াট, এন সকল স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই, তাই না, এটা হচ্ছে অসীম। আর অসীমকে আমরা কি দ্বারা চিহ্নিত করব, ইনফিনিটি চিহ্ন দ্বারা। তাহলে এটাকে আমরা এরকম দিয়ে দিতে পারি, কারণ এটার কোনো শেষ নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো এরপরে কি বলছে দেখি। এবার তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখে নেওয়া যায়। লক্ষ্য করো, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আমরা উপসেট নির্ণয়ের সময় অলরেডি দেখেছি যে 2 টু দি পাওয়ার n এই সূত্রের মাধ্যমে উপসেট নির্ণয় করা হয়। সুতরাং শক্তি সেটের উপাদান সংখ্যাও হবে 2 টু দি পাওয়ার n, উপসেটের সংখ্যাও 2 টু দি পাওয়ার n, শক্তি সেটের উপাদান সংখ্যাও হবে 2 টু দি পাওয়ার n। ওকে, আচ্ছা এখন বলছে a ইকুয়াল টু 0 1 2 3 হলে p অফ a নির্ণয় করো। এর উপাদান কয়টা, চারটা, তাহলে এই চারটা উপাদানকে আমরা যদি ভেঙে করতে চাই কয়টা হবে বলো তো, সূত্র হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত, এর উপাদান সংখ্যা চারটা, 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তার মানে আমরা যদি এ সেটের উপসেট বের করি তাহলে কয়টা হবে, 16টা। আমরা উপসেট আর বের করব না, একবারে পাওয়ার অফ এ বের করব বা শক্তি সেট বের করব, কেননা উপসেটও যতটা বের হবে শক্তি সেটও ততটাই বের হবে। তো চলো আমরা বের করে দেখি, প্রমাণ করি যে এ সেটের শক্তি সেট 16টা হবে। আচ্ছা, তাহলে এ সমান দেওয়া ছিল কত, 0 1 2 3, বা এর উপাদান সংখ্যা ছিল 4টি, তাহলে এর উপসেট বের করলে কি কয়টা হবে, 2 টু দি পাওয়ার n, আমরা তো দেখলামই, তাই না, 2 টু দি পাওয়ার n হলে কত, কয়টা হয়, এখানে n মানে হচ্ছে 4টা, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। আমরা গুণে দেখি কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়ে গেছে। চলো একটু বুঝিয়ে বলি এটাকে। তাহলে a ইকুয়াল টু 0 1 2 3, এটার উপসেটও যা পাওয়ার সেটও তাই, শুধু এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট এক্সট্রা, আর কিচ্ছু না। তাহলে প্রথমে 4 বারে লিখবো, এরপর তো 4 বার লেখা যায় না, তাহলে 3-এ আসতে হবে, 0 দিয়ে শুরু করি, 0 1 2, এই যে 0 1 2, এরপর হচ্ছে 0 1 3, 0 1 3, 0 1 দিয়ে শেষ, এবার 0 2 3, 0 2 3, 0 দিয়ে আর কিন্তু লেখা যায় না, এবার 1 দিয়ে শুরু করব, 1 2 3, 1 2 3, এবার আর 3টা কিন্তু লেখা যায় না, এবার দুটোতে আসতে হবে, তাহলে 0 দিয়ে শুরু করি, 0 1, 0 2, 0 3, 0 দিয়ে আর লেখা যায় না, এবার 1-এ চলে আসি, 1 2, তারপরে 1 3, 1 দিয়ে আর লেখা যায় না, তাহলে 2-এ আসি, তাহলে 2 3 বা 2 3, ঠিক আছে, আর দুইবার করে লেখা যায় না, এবার একবারে ফিরে আসতে হবে, 0 1 2 3, আর লাস্টে ফাঁকা সেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। এই হচ্ছে আমাদের পাওয়ার সেট। তো এখানে কি বলেছিল, দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 বা 16, এই যে আমরা দেখালাম পি অফ এ বা এর পাওয়ার সেট হচ্ছে 16টি, প্রমাণিত, আমরা লিখতে পারি যে দেখানো হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা এই পর্যন্তই দেখব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অল করে রাখবে, যেন সবার আগে খুব দ্রুত দেখতে পাও ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।